ওই বোর্ডিংটা এখানে আনতে হবে, আর মোটা হবে না। ওই খাতার ভিতরে, খাতা মানে পাশে পানি, ওইখানে বোর্ডিং আনতে হবে। তাহলে ওই খাতার ভিতরে আনবো কেন? তাহলে আমি ওই খাতা ভরিয়ে দেবো, তারপর তুমি আনবো, আর তুমি যদি খাতা ভরতে আমি পরে বোর্ডিং আনবো। পরে আমি হঠাৎ করে গেলাম, রাত 10টার সময় চলে গেছি বলতে গেলে গিয়ে বললাম, দেখি বললাম ওনার ব্যবহার করেছেন ঘটনাটা কি? আজ তোমার সাথে কথা আছে কি অমুক জায়গায় আমরা বোর্ডিং জানবো, সেই জায়গায় খাতা ভরিয়ে দিতে চাইছি। বলে আমাকে তোমার টাকা নেই, টাকা বেশি না, তুমি সেটা নেন, তুমি ভরিয়ে দেওয়া এই আমি তোমার স্বার্থ, তোমার ভরিয়ে দিতে হবে, আমার না আবার লাগবে না। বলছে ঠিক আছে স্যার, আমি ভরে পরের দিন হেডমাস্টার করে বলে আপনি লেবার লাগবেন, ওই লাগে যাই হোক, আজকে উনি দুনিয়াতে নেই, দুনিয়া থেকে চলে গেছেন, ওনার মাঠভাগ কামনা করি এবং উনি যাতে ব্যস্ত নসিব হয় তার জন্য সবাই কাছে আমি দোয়া চাই। উনি যদি ভুল ত্রুটি করে থাকে, কেউ মনে কষ্ট করে থাকে, তার তরফ থেকে আমি ক্ষমা চাচ্ছি, ওনাকে ক্ষমা করে দেবেন, ওনার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের কাছে দোয়া চাই যেন ইমান নিয়ে এই দুনিয়া থেকে মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারে। এবং যদি কাউকে আমার আচরণে কষ্ট দিয়ে থাকি ক্ষমা চোখে দেখবেন, কারণ অনেক সময় আমি ত্রুটি দেখলে ডাক পাই এবং তাকে বাধা দিই। যেমন আমার এক ছাত্র ওই পাওয়ারের ওখানে বসে মায়ের সাথে সন্ধ্যার সময় দুর্ব্যবহার, মায়ের সাথে কি বলছে তার একটু খারাপ ভাষা বলছে, হঠাৎ আমি এখানে উপস্থিত হয়েছি, অনুপস্থিত হওয়ার পর আমরা কান্দ দিতে চেয়েছি বিকালে মায়ের সাথে বেড়ানো করো, এখন তো কে হয়ে গেছে। হ্যাঁ, এখন ধরো আচরণ আচরণ চিন্তার আছে, যার জন্য অনেক সময় এই মাসে আমাকে সবাই দেখতে পারতেন না, ভালো পছন্দ করতেন না, কারণ আমি তার কাজে বাধা দিতাম, কিন্তু মনে যে দেখা গেছে তার বাধা না, তার মঙ্গল হয়ে গেছে। এরকম ইতিহাস বহু আছে, যে ইতিহাস বর্ণনা দিতে বহু সময় এই সময়ের অভাবে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই